হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দা রাইডার ভগরাত। সো কেমন আছো তোমরা সব? আশা করি সবাই ভালোই আছো। সো দেখতে পাচ্ছ আমার বাইক R15 ভার্সন 4। তো আজকে আমি আবারও বেরিয়ে পড়েছি। তো এখনই কাজ থেকে আসলাম, কাজ থেকে এসে ভাবলাম যে চলো একটা ভিডিও করে আসি। তো কাজের চাপের কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে বেরিয়েছি, দেখি কোন জায়গায় যাওয়া যায়। তো আমি চলে আসছি আর 6 মাইলে এখানে। বাইক দেখতে পাচ্ছ গাইস, ওয়াও। এইটা হলো 6 মাইল। তো কালী পূজায় তোমাদের কেমন কাটলো? কালী পূজায় আমি তো অনেক ঘুরেছি, অনেক অনেক জায়গায় গিয়েছি। তো তোমরা ভিডিও দেখেছো, আর যারা যারা ভিডিও দেখোনি তো আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে আসো। তো গাইস, R15 নিয়ে রাইড করার মজাটাই আলাদা কিন্তু। হ্যাঁ, পজিশন দেখতে পাচ্ছ, এই সিটিং পজিশন একদম খতরনাক। লুকসটা দেখো খালি বাইকের, জাস্ট ওয়াও। জাস্ট তোমাদেরকে আমি সবাইকে বলে রাখি, তোমার বাইক কিন্তু সাবধানে চালাবে, কারণ এখন তো প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের এদিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো একদম স্পট ডেড হয়ে গেছে। গাইস, আমাদের মেখলিগঞ্জ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো ওই দিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। আমি তো বিশ্বাসই হচ্ছে না যে কাঞ্চনজঙ্ঘা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। তো আমি এইরকম একটা জায়গায় দাঁড়িয়েছি, এটা হলো মেখলিগঞ্জ যাওয়ার রোড। তো এই জায়গাটা মানে কাংড়াতলি পার হয়ে আসলাম। তো এখান থেকে আমি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখলাম। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দেই যে কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। তো ওই দিকে দেখো, মানে ভিডিওতে দেখা যাচ্ছে নাকি, আমি জুম করে তোমাদের দেখিয়ে দেই, দাঁড়াও। দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা? মানে ভিডিওতে দেখা যাচ্ছে নাকি আমি জানি না, কিন্তু আমি ক্লিয়ারই দেখতে পাচ্ছি যে কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে। দেখতে পাচ্ছ? তো আমার মনে হয় যে হলদিবাড়ি ব্রিজের ওখানে গেলে ওখান থেকে আরও ক্লিয়ারই দেখা যাবে মনে হয়। তো চলো ব্রিজের ওখানে যাই। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। তো পাহাড় পাহাড়, তো পাহাড় কে কে ভালোবাসো? তো এর নেক্সট ভিডিও আমি পাহাড়ে নিয়ে আসার চেষ্টা করব। মানে পাহাড়ে যাওয়ার প্ল্যান করতেছি, যে যাওয়ার প্ল্যান আছে যে পাহাড়ে যাব। দেখি পাহাড়ে যেতে পারি কি না। তো মেখলিগঞ্জে চলে আসছি। আস্তে প্রচুর জাম কিন্তু আজকেও। আমার সবচেয়ে থেকে ভালো লাগে এই লাইটগুলো যখন চালু করে। মানে এই লাইটগুলো যখন চালু করে না রাতের বেলা, তো দেখতে একদম দারুণ লাগে আর রাস্তাটা। তো আমি ভাবছি কি যে পুরো রাস্তাটা যদি এরকম লাইট দিয়ে দিত, খুব সুন্দর লাগতো কিন্তু দেখতে। ও গাইস, এখান থেকে সূর্যের ভিউটা দেখতে পাচ্ছ, একদম ডাইরেক্ট আমার ফেস এসে লাগছে। ক্যামেরা তো মনে হয় কিচ্ছু দেখা যাচ্ছে না। তো চলো আমি তোমাদেরকে ব্রিজের ওখানে নিয়ে যাই, তারপর ওখানে গিয়ে দেখি যে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায় কি না। তো বিকালবেলা কিন্তু বাইক নিয়ে ঘুরতে বেরোনোর মজাটাই আলাদা। সামনে সূর্য মামা, তো আস্তে আস্তে সূর্য মামা ডুবে যাবে, ও তারপর সন্ধ্যা হয়ে যাবে। মানে কি বলবো তোমাদের, মানে ফিলিংটাই আলাদা। তো আমি যতক্ষণ সন্ধ্যা হয় না ততক্ষণ আমি থাকবো, ওই ব্রিজেই থাকবো। এখান থেকে তারপর বাড়িতে চলে যাবো। আমার বাসে পাওয়ার কিন্তু দারুণ দিয়েছি কিন্তু। তো একবার গিয়ার ডাউন করে একবার এরকম খিচিয়ে না, একদম পুরা টেনে নিয়ে যাবে R15 ভার্সন 4। वाओ क्या नज़ारा गाइस।
তিস্তা নদীর ভিউটা গাছ চেক করো গাইস, ওইদিকে দেখতে পাচ্ছ একদম খালি ওয়াও। আর এদিকে সূর্য মামা, সো চারিদিকে শুধু দেখার মতন হয়ে গেছে। চলো আমি একটু দাঁড়াই এইখানে, দাঁড়ানোর পর দেখি। তো পুলিশ মামাঘর আসলে এখানে তো বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, আসলেই বলবে যে চলো এখান থেকে বেরো। গাইস এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ মানে ক্লিয়ারই দেখা যাচ্ছে। চলো আমি তোমাদের ওইদিকে গিয়ে দেখাই। এখান থেকে দেখতে পাচ্ছ ওই যে কাঞ্চনজঙ্ঘা, দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই আমি। ভিডিওতে আসছে না, দাঁড়াও তোমার ভালোভাবে দেখিয়ে দিই আমি। দেখতে পাচ্ছ এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। ওই যে কাঞ্চনজঙ্ঘা, তো চারদিকে কালোগুলো দেখতে পাচ্ছ, ওগুলো সব পাহাড়। এইদিকে মেঘ আছে, এইটা কাঞ্চনজঙ্ঘা। তো গাইস তো দেখতে পাচ্ছ আমি ব্রিজে চলে আসি। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে গাইস, ওই দিকে এই যে কাঞ্চনজঙ্ঘার ভিউ। তো ভিডিওতে ক্লিয়ারই আসছে না। তো এদিকে সূর্য এখনো ডুববে। সামনে নদীটা দেখো তোমার, তিস্তা নদী। সো গাইস এদিকে সূর্য ডুবতেছে, আর এদিকে দেখো চাঁদ মামা উঠে গেছে। সো আমার বাইক ওইখানে। গাইস তো লাইটগুলো চালু করে নিয়েছে। তো ব্রিজের ভিউটা তোমরা চেক করো, দেখতে পাচ্ছ ব্রিজ, এদিকে দেখো। হ্যালো গাইস, তো অনেক রাত হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ। তো চলো আমি এখন এখান থেকে চলে যাই। বাইকটা আমি এখানে রেখে দিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো। আর এর নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো আমার বাইক R15 ভার্সন 4। তো এই বাইকের মাইলেজ টেস্ট করার মানে সবাই কমেন্ট করতেছে যে মাইলেজ টেস্ট করো, মাইলেজ টেস্ট করো। তো এই বাইকের আমি মাইলেজ টেস্ট করব। তো নেক্সট ভিডিও আসতে চলেছে মাইলেজ টেস্টের। তো চলো আমি এখন এখান থেকে বাইক চলে যাই। তো হেলমেটটা রেখে দিয়েছি। হয়ে গেছে।
তো ব্রিজে দেখতে পাচ্ছ রাতের বেলা কিন্তু জয় সেতু ব্রিজ একদম আলাদা লেভেলেরই হয় দেখতে লাগে। চলো গাইস এখান থেকে চলে যাই এখন, টাটা। সো গাইস এখন আমি ব্রিজ থেকে বাড়িতে চলে যাই। তো রাতের বেলা কিন্তু জয় সেতু ব্রিজ একদম আলাদাই দেখতে লাগে। তো চলো এখান থেকে যাওয়া যাক। আর নেক্সট ভিডিও আসতে চলেছে মাইলেজ টেস্ট R15 ভার্সন 4 এর। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, আর চ্যানেলটাতে নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো এখন বাড়িতে যাই আমি, টাটা।